আজ দশম পর্ব। আদ্রা নক্ষত্র জাত যাহাদের জন্মদাত্রী জন্মের পশ্চাতেই গত হইয়াছেন, আর যাহাদের গণ্ডযোগে জন্ম, এমন দুইজনকে বাছিয়া লওয়া হইয়াছিল। আমি আর দেবসেনাপতি ছিলাম সেই দুইজন। আমরা দুজনেই ছিলাম দরিদ্র ব্রাহ্মণ। অন্ন জোগাড় করিবার চিন্তায় দিনপাত হইত আমাদিগের। শ্রীবিষ্ণু ও গণপতির ধ্যান ব্যতীত কোনরূপ সাধনারই সূত্র আমাদিগের জানা ছিল না। তাই চিন্তায় পড়িলাম আমরা। আমাদের ভাব অসম্ভব তন্ত্রচার্যের দৃষ্টি এড়াইয়া যায় নাই। তিনি কাল বিলম্ব না করিয়াই বলিয়া উঠিলেন, তন্ত্রবিদ্যা অধ্যয়ন করিয়া আমরা যদি আমাদের কর্মে সফল হই, নরপতি আমাদিগকে 2টি আবাদি গ্রাম প্রদান করিবেন। ইহা প্রভূত সুখকর সংবাদ ছিল আমাদিগের কাছে, যাহা বলিবার অবকাশ থাকে না। 8 এক শুক্লা পঞ্চমীর পবিত্র প্রাতে আমরা প্রাগজ্যোতিষপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। পথিমধ্যে নানা সংকট উপেক্ষা করিয়া আমরা 2টি স্বাস্থ্যবান অশ্বের পৃষ্ঠে আরোহণপূর্বক চলিতে লাগিলাম। এক রাত্রে জঙ্গল মধ্যে একটি জলার নিকট আস্তানা লইলাম দুইজনে। শরীর পরিশ্রান্ত ছিল উভয়েরই। অশ্ব 2টিকে ক্ষুধা নিবারণের অভিপ্রায়ে ছাড়িয়া দিলাম নিকটস্থ বনে। কাঠ কুঠা জোগাড় করিয়া রন্ধনের তোড়জোড় করিতেছি। এমত অবস্থায় একদল দস্যু আক্রমণ করিল আমাদিগকে। দ্রব্য সামগ্রী কিছুই না পাইবার রোষে উহারা বনমধ্যে এক অতি প্রাচীন দেউলের নিকটে লইয়া গেল দুইজনকে। আমরা বারংবার বলিতে লাগিলাম, আপনারা ব্রহ্ম হত্যার পাপ মাথায় লইবেন না। কিন্তু উহাদের তখন উন্মাদ প্রায় অবস্থা। দেউলের মধ্যে চাহিয়া দেখিলাম, সেথায় কোনো বিগ্রহ নাই, কেবল রক্তিম বর্ণের একখানি মাটির স্তূপ, যাহার মাথায় স্বর্ণমুকুট শোভা পাইতেছে। দস্যুদের প্রধান অতি আড়ম্বরে দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদনের প্রয়াস করিতে লাগিল। উহারা দেবসেনাপতিকে বলপূর্বক হাত পা বাঁধিয়া দেউলের সম্মুখের বেদিতে তুলিল। এক অতি প্রচণ্ড চেহারার নবযুবক খড়গহস্তে আসিয়া দাঁড়াইল। তাহাদের প্রধান নির্দেশ করা মাত্রই খড়গটি নামিয়া আসিল দেবসেনাপতির মস্তক লক্ষ্য করিয়া। কিন্তু অত বলশালী খড়গের আঘাতেও কিচ্ছু মাত্র হইল না তাহার। নবযুবক দ্বিতীয়বার প্রয়াস করিতে গেলে তাহার শরীর কম্পিত হইতে লাগিল। দস্যুরা ভীত হইল। তাহাদের ধারণা জন্মিল আমরা সাধারণ মনুষ্য নই। জীবন রক্ষা পাইল দুইজনার। দস্যুরা আমাদিগকে প্রচুর সম্পদ দিয়া বিদায় করিল। 9 ওই ঘটনা ঘটিবার 10ম দিনে আমরা পৌঁছিলাম ব্রহ্মপুত্রের তীরে। এত প্রবল উত্তাল নদ আমি পূর্বে কখনো দেখি নাই। ব্রহ্মপুত্রের বক্ষে প্রবল স্রোতের কারণেই সম্ভবত কোনো তরী অথবা নাও দৃষ্টিগোচর হইল না। প্রাগজ্যোতিষপুর প্রবেশ করিবার এই একটি মাত্র পথ। সুবিশাল ব্রহ্মপুত্র না পার করিলে প্রাগজ্যোতিষপুর গমন করা অসম্ভব। দেবসেনাপতিকে উদ্বিগ্ন দেখাইল। সে প্রশ্ন করিল, এখন উপায় কি সুহৃদ? তৎক্ষণাৎ লক্ষ্য করিলাম আমাদের অদূরে দাঁড়াইয়া আছে একটি তরী। তাহার কাণ্ডারি ভীষণ দর্শন এক যুবক। কেশ শুশ্রু গুম্ফে, মুখ দেখা যায় না, তেমনি দৈত্যের ন্যায় চেহারা আর ভয়ঙ্কর কালো বর্ণ। আমরা পার হইবার ইচ্ছা প্রদর্শন করিতে সে একটি শর্ত দিলে, 2টি ঘটকের একটিকে বিসর্জন দিতে হবে ব্রহ্মপুত্রে। আমাদের করিবার কিছুই অবশিষ্ট ছিল না। অগত্যা তাহার কথা মানিতে বাধ্য হইলাম। 2টি অশ্ব ও একজন মানুষ নিয়া তরীটি ঘাট ছাড়িল। নদের মধ্যভাগে পৌঁছিয়া একখানি অশ্বকে জলের মধ্যে ঠেলিয়া ফেলে দিল মাঝিটি এবং প্রবল অট্টহাস্য করিতে লাগিল। আমরা ভীত হইয়া অন্য অশ্বটির দিকে সরিয়া আসিলাম। অবশেষে পার হইলাম আমরা। দেবসেনাপতি বিচলিত হইয়া নাম জিজ্ঞেস করিল ওই মাঝির। বিকট হাসিয়া সে উত্তর করিল, আমার নাম ভৈরব। তারপর চক্ষের নিমেষে সেও যেন হাওয়ায় মিলাইয়া গেল। 10 আমাদিগের সহিত ঘটিয়া যাইতেছে একের পর এক অলৌকিক ঘটনা। নারায়ণ দাস আমাদিগকে বলিয়া দিয়াছিলেন, প্রাগজ্যোতিষপুরে প্রবেশ করিয়া কোন পথে অগ্রসর হইতে হইবে নীল পর্বত যাইতে হইলে। নরকাসুরের মায়ার কারণে পর্বতটিকে নীল দেখায় সূর্যকিরণ পতিত হইলে। পুরাণের গল্পগাথায় বর্ণিত আছে, একবার দেবাদিদেবকে কামদেব মদন বাণ মারিয়েছিলেন, যাহাতে তিনি কামাতুর হইয়া পড়েন।
কিন্তু দেবাদিদেব রুষ্ট হইয়া তাহাকে তৃতীয় নয়নের তেজে ভস্ম করিয়া দেন। দেবী মহামায়ার নির্দেশে এই কামরূপে আসিয়া মদন মহাদেবকে সন্তুষ্ট করিবার অভিপ্রায় তপস্যা করেন। এতে দেবাদিদেব প্রীত হইয়া তাহার রূপ তাহাকে ফিরাইয়া দেন। সেই থেকে স্থানটির নাম কামরূপ। 11 কামদেব মদন সাপমুক্ত হইয়া জানিতে পারেন এই স্থানে আছে সতীর জনিপীঠ। দেব কারুশিল্পী বিশ্বকর্মার সহায়তায় এই স্থানে তিনি নির্মাণ করেন দেবীর বিশাল মন্দির। দেবীর নাম হয় কামরূপ কামাখ্যা। পরবর্তীকালে নরকাসুর আসিয়া বসবাস করিতে লাগিলেন এই পর্বতে। স্থানটি কলুষিত হইতে লাগিল অপবিদ্যা ও জাদুবিদ্যার দ্বারা। বশিষ্ঠদেব সাধনার অভিপ্রায় আসিয়া নরকাসুর দ্বারা বাধাপ্রাপ্ত হইলে স্থানটিকে তিনি অভিসম্পাদ দেন। তন্ত্রের যতে খারাপ ক্রিয়া এ স্থানে সিদ্ধ হইবে। একসময় মহাকালের গ্রাসে চলিয়া যায় মন্দিরটি, কিন্তু অপতন্ত্র সিদ্ধির প্রধান ক্ষেত্র এটি। 12 দিনের প্রথম সূর্যতেজ পর্বতগুলির মস্তক চুম্বন করিবার সঙ্গেই দৃশ্যমান হইল নীল পর্বত। অপরূপ সৌন্দর্য দেখিয়া আনন্দের সীমা রহিল না এই দুই বিপ্র সন্তানের। অশ্বটিকে ছুটাইয়া দিলাম পর্বত চূড়ার উদ্দেশ্যে। বেশ কিছু পথ অতিক্রম করিয়া লক্ষিত হইল নরকাসুর নির্মিত প্রস্তর সোপানগুলি। এই সোপান দিয়া উঠিয়া গেলেই আমরা পৌঁছিব আমাদিগের কাঙ্ক্ষিত স্থানে। খুঁজিয়া পাইলাম। ধ্বংসপ্রাপ্ত হইয়াও এখনও বেশ কিছু নিদর্শন রহিয়াছে এই স্থানটিতে। ইহার নিস্তব্ধতা জানান দেয় ইহার গর্ভেই শায়িত আছেন মা মহামায়ার জনিপীঠ। ইহার পুনঃসংস্কার করিবার অত্যন্ত প্রয়োজন, কিন্তু তাহা রাজারা করিবেন, আমরা দরিদ্র ব্রাহ্মণ ইহা সংস্কার করিবার অর্থ সংগ্রহে অপারগ বটে। 13 আমরা নতজানু হইয়া প্রণাম করিলাম পীঠটিকে। নারায়ণ দাস তান্ত্রিকের নিকট শুনিয়াছিলাম এ স্থানটি তন্ত্র সাধকে পরিপূর্ণ, কিন্তু তেমন কাহাকেও দেখা যাইতেছে না। সমতল ভূমিটির বাম দিক বরাবর যে ঢাল নামিয়া গিয়েছে সেই দিকে চলিতে লাগিলাম দুইজন। সেই স্থানেই আছে মাতা ধূমাবতীর গুপ্ত মন্দিরটি। আমরা বহু কষ্টে একটি পাথরের স্তূপকে সরাইলাম। বহুকাল এ পথে কেহ গমন করে না তাহার নিদর্শন স্পষ্ট। আমরা যখন পাথর সরাইতেছি, এক বিধবা বেশি অল্প বয়সী কন্যা আসিয়া প্রশ্ন করিল, আমরা কি খুঁজিতেছি? দেব সেনাপতিকে বিচলিত দেখাইল। উত্তর দিতে কিঞ্চিত বিলম্ব করিল সে। তারপর আসল কথাটাই বলিল, আমরা আসিয়াছি ধূমাবতী মাতার মন্দির তল্লাশ করিতে। কথা শুনিয়া একচোট খুব হাসিল কন্যাটি। বলিল, পথিক, তোমরা এইভাবে তার মন্দির পাবে? তিনি গুপ্ত বিদ্যা লুকাইয়া থাকাই তার কাজ, আর প্রকৃতি তার মন্দিরকে আপন গর্ভে লুকাইয়া রাখিয়াছে। তিনি হাসিয়া বলিলেন, আইসো আমার সঙ্গে। 14 তাহাকে অনুসরণ করিলাম আমরা। চলিতে চলিতে এক গুহা মুখের সামনে উপস্থিত হইল সেই নারী। গুল্ম লতায় ছাইয়া আছে চারিপাশ। গুহা মধ্যে দুর্ভেদ্য অন্ধকার। কন্যাটি বলিতে লাগিল, তোমরা আসিয়াছ নিজ দেশের রাজাকে বিপদ হইতে উদ্ধার করিতে, ঠিক নয়? আমরা হতবাক হইয়া তাহার পানে চাহিয়া রহিলাম। এই বিধবা কন্যাটি আমাদিগের অভিসন্ধি জানিতে পারিল কি করিয়া? আমাদিগের চোখের ভাষায় হয়তো মনের কথাখানি ফুটিয়া উঠিতেছিল। সে বলিল, মাকে তোমরা নিয়ে যেতে চাও তো? সে আশা তোমাদের পূর্ণ হবে, তবেই কিনা মা বড় তেজি, তাই সাধন মার্গ জানিয়া তবেই তাহাকে টলাইতে পারিবে। আমরা প্রশ্ন করিলাম, সাধন মার্গ কি? উত্তরে সে বলিল, মহামায়ার জনিপীঠটি পার করিয়া এক ভয়াবহ অরণ্য আরম্ভ হয়। তাহাতে কিছু দূর যাইতে পারিলেই দর্শিত হইবে শূর্পনখ তান্ত্রিকের গুহা। সে স্থানেই প্রকৃত সাধন মার্গ জানিতে পারবে। কন্যাটির কথা শুনিয়া আশ্চর্য হইলাম। নারায়ণ দাসও এই তান্ত্রিকের নামই বলিয়াছিলেন। 15 তাহার পশ্চাৎ অনুসরণপূর্বক আমরা গুহা মধ্যে প্রবেশ করিলাম। জলাধারের ন্যায় একটি বিশাল আকার কুণ্ড সে স্থানে পরিলক্ষিত হইল। আমাদের ওই কুণ্ডের নিকট পৌঁছাইয়া দিয়া কন্যা বলিল, আমার বিস্তর কার্য পড়িয়া রহিয়াছে, আমি আসি। বিন্দুমাত্র কালক্ষেপ না করিয়া চলিয়া গেল সে। স্কন্ধের ছোট্ট ঝোলায় ছিল কাষ্ঠের মশাল, তাহাই প্রজ্বলিত করিলাম আমরা। সবকিছুই দৃষ্টিগোচর হইতে লাগিল। এইবার
কুণ্ডের এক পার্শ্বে অবস্থান করছে একটি প্রস্তর নির্মিত মূর্তি। মশালের আলোকে রেখা তাহার উপর পতিত হইয়া অদ্ভুত দেখাইতেছে মূর্তিটি। জোনাকি কীটের ন্যায় জ্বলিতেছে তাহার দুখানি চক্ষু। অক্ষিকোটরে দেবতারা না জানি কত মূল্যবান রত্নই না লাগাইয়াছেন। ষোড়শ। দেবসেনাপতি বলপূর্বক মূর্তিটি জমি হইতে তুলিবার চেষ্টা করিল। ইহাতে তাহার গাত্র হইতে তুষ্ণাটি খসিয়া পড়িল। লক্ষ্য করিল না সে। আমিও হাত লাগাইলাম তাহার সঙ্গে, কিন্তু মহীরুহ যেমন মৃত্তিকাকে কেন্দ্র করিয়া তাহার আধিপত্য বিস্তার করে, এই মূর্তিটিও যেন বহুদূর শাখা বিস্তার করিয়াছে তাহার। অবশেষে সিদ্ধান্ত লওয়া হইল, শূর্পনখের নিকটেই মার্গ জানিতে যাইতে হইবে আমাদিগকে। সপ্তদশ। ওই কন্যার নির্দেশিত পথে আসিয়া সত্যই একখানি গুহামুখ দর্শিত হইল। গুহার বাহিরে মৃতের অস্থির হাড় জমিয়া এক কৃত্রিম পাহাড় রচনা করিয়াছে। ঢুকিতে ভয় হয়। রাজকার্যের ন্যায় মহান কার্য আর কিছুই নহে। এই কথা ভাবিয়া ত্রস্ত পায়ে আমরা গুহা মধ্যে প্রবেশ করিলাম। মশালের আলোকে গুহাটির প্রায় সমস্ত কিছুই দেখা যাইতেছে। সম্মুখের দৃশ্যটি দেখিয়া ভয় স্থির হইয়া গেলাম দুজনেই। অস্থি চর্মসার ব্যাঘ্রের ছাল পরিহিত এক উপাসক নিজ মস্তক ভূগর্ভের নিচে প্রবেশ করাইয়া শীর্ষাসনে পদযুগল উত্থিত করাইয়া গভীর ধ্যানযোগে মগ্ন। এই পর্যায়ে থামলেন পরেশ। অনেকখানি পড়ে তার ক্লান্ত লাগছে। মুখুটি মশাইয়ের কাছে তিনি জল চাইলেন। মুখুটি মশাই তামার জলের পাত্রটা এগিয়ে দিলেন তাঁর দিকে। পরেশের নিজের ভেতরেও যেন জেগে উঠেছে বাকিটা জানার একটা প্রবল খিদে। শূর্পনখ তান্ত্রিক দেবসেনাপতি আর দেবশঙ্করের সঙ্গে কি করল জানতেই হবে তাকে। আবার পড়া শুরু করল সে। অষ্টাদশ। অদ্ভুত ব্যাপার। সকাল হইতে সন্ধ্যা পার হইয়া এখন রাত্রি নামিয়া আসিয়াছে। অদূরেই অরণ্যে ভয়াবহ সাপদের হুঙ্কার শোনা যাইতেছে, কিন্তু এই সাধকের শীর্ষাসন এখনো ভঙ্গ হয় নাই। ওদিকে দেবসেনাপতি ধৈর্য রাখিতে না পারিয়া নিদ্রা নিয়াছে। একা এই গুহা মধ্যে ভয়ে আমার প্রাণ সংশয় হইল। হঠাৎ যেন আকস্মিকভাবেই দৈব বলে আমার ওই কন্যার কথা মনে পড়িল। সে কহিয়াছিল, পারিলে শূর্পনখই পারিবে। এখন প্রতীক্ষা ব্যতীত কোনো পথ নাই। কিছুকাল পার হইল এভাবেই। গুহার বাহির হইতে এক গগন বিদারী গর্জন ভাসিয়া আসিল। ভীত সন্ত্রস্ত হইয়া কেমন যেন নিজেকে সংজ্ঞাহীন মনে হইল এই শব্দে। গুহা মধ্যে যিনি প্রবেশ করিলেন তিনি কোনো সাধারণ রমণী নন। বিকট দর্শন এক রাক্ষসী বলা চলে ইহাকে। তাহার হস্তে শোভা পাইতেছে একটি কারুকাজ করা স্বর্ণের পাত্র, যাহাতে রাখা কাঁচা মাংস এবং অস্থি। মাংসের গাত্রে লাগিয়া আছে তাজা রক্ত। তাহা হইতে কটু এক প্রকার ঘ্রাণ বাহির হইতেছে। পাত্রটি শূর্পনখ তান্ত্রিকের নিকট নামাইয়া আমাদিগের দিকে ছুটিয়া আসিল সে রাক্ষসী। তাহার বক্রনখের ডগায় এখনো লাগিয়া আছে রক্তকণা। এইবার বোধ করি আমরাই তাহার শিকার হইতে চলিয়াছি। হঠাৎ গুহা খান খান করিয়া শব্দ আসিল। প্রস্থান। রাক্ষসী বাতাসে মিলাইয়া গেল চক্ষের নিমেষে। ঊনবিংশ। শূর্পনখ আমাদের দেখিয়া মোটেও প্রীত হইলেন না। তিনি চণ্ডালের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। থালার মাংসগুলি আমাদের দিকে ছুঁড়িয়া মারিতে লাগিলেন। আমরা মাথা নত করিয়া একই স্থানে দাঁড়াইয়া রহিলাম। এ দৃশ্য দেখিয়া থামিয়া গেলেন তিনি। হুঙ্কার দিয়া বলিয়া উঠিলেন, কি চাস তোরা? দেবসেনাপতি অগ্রসর হইয়া বলিল, আমরা আসিয়াছি সুদূর গৌড় হইতে। অভিপ্রায় উচাটন ও বিদ্বেষণের শিক্ষা অর্জন এবং মাতা ধূমাবতী সিদ্ধ হওয়া। এ কথা শুনিয়া চটিয়া উঠিলেন শূর্পনখ। গর্জন করিয়া বলিলেন, পামর, ধূমাবতী সিদ্ধ হওয়া অত সহজ কার্য নয়। আমার ন্যায় কঠিন পথে কঠোর সাধনা করিতে হইবে। সে পথে সুচিতা অসুচিতা বলিয়া কিছু নাই। অপরিশোধিত মাংস ও মদ্য ভক্ষণ করিতে হইবে। আর দুজনের মধ্যে কেবল একজনই সেই সাধনায় সিদ্ধ হইতে পারিবে। সাধন সমাপ্ত হইলেও নানাভাবে জীবন সংশয়ের ভয় থাকিবে। আমাকে অবাক করিয়া দিয়া দেবসেনাপতি পুনর্বার অগ্রসর হইয়া সম্মত হইল, সে প্রাণের ভয় করে না। সে এই সাধন পথে এগিয়ে যেতে চায়।